আজকে আমি আমার একটা 5% জায়গা দেখাবো। আমি বায়নাকৃত মালিক। তো এটা হচ্ছে মদনপুর থেকে মদনগঞ্জ যাওয়ার এই রোডটা, দক্ষিণ দিকে মদনপুর থেকে দক্ষিণে এই রোডটা চলে গেছে একদম মদনগঞ্জ। এটাকে বন্দর রোড বলে। তো এটা হচ্ছে ইস্পাহানি বাজারের সামনেই এই যে গার্মেন্টসের মেন গেট। এখানে 8টা গার্মেন্টসের কাজ চলতেছে। তো এখানেও আরও অনেক গার্মেন্টস আছে, ছোটো ছোটো গার্মেন্টস। তো এই যে ভিতরে কাজ চলতেছে, আমি দেখাই। এই যে ভিতরে কাজ চলতেছে, আর এটার পিছনে আরও বড় বড় কাজ, ভবনের কাজ চলতেছে। তো আমি এখন আমার 5% জায়গার মধ্যে চলে যাব। এই গার্মেন্টস থেকে হাইটা গেলে 3 থেকে 4 মিনিট লাগবে। তো আমি এই রোডে হাতের বাম দিকে চলে যাব। এই যে গার্মেন্টস, এই গার্মেন্টস থেকে সরাসরি এভাবে গিয়ে হাতের বামে ঢুকে যাব। তো আমি জায়গার মধ্যে যাচ্ছি। আমি এই রোডে হাতের বাম দিকে চলে যাব। এই ডিআর পেপার মিলের ওখান থেকে সোজা জায়গার মধ্যে। এখান থেকে আমার হাইটা গেলে 3 মিনিট বা সর্বোচ্চ 4 মিনিট লাগবে হাইটা গেলে। তো আমি এই রোডে চলে যাচ্ছি, এই যে বাম দিকে রোডটা চলে যাচ্ছি। এই যে রোডের বাম দিকে হচ্ছে ওই যে গার্মেন্টসগুলো। আমি গার্মেন্টসগুলো একটু জুম দিয়ে দেখাই। এই যে গার্মেন্টসের দেয়াল, শেষ দিকের দেয়ালগুলি, এই দিকে দেয়ালগুলি, ওই যে গার্মেন্টস, এই গার্মেন্টসের দক্ষিণের দেয়ালটা। তো আমি সামনে চলে যাচ্ছি। এই যে হাতের বামে আবার একটা ডিআর পেপার মিল যেটা বলে ওটা আছে। এই যে ডিআর পেপার মিল। আর এই গার্মেন্টসের পূর্বের যেই দেয়ালটা, এটা হচ্ছে যেটা, তার মানে এই গার্মেন্টসটা একবারে এই পেপার মিলে আসা জয়েন হয়ে গেছে। অনেক বড় গার্মেন্টস, বা 8টা গার্মেন্টসের কাজ একসাথে চলতেছে। তো আমি সোজা চলে যাব জায়গার মধ্যে, এই রোডে একদম সোজা জায়গার মধ্যে চলে যাব। এটা পেপার মিলের আরেকটা পার্ট, এটা বিশাল বড়। তো আমি জায়গার মধ্যে যাচ্ছি, আগে সোজা রোডে দিয়ে জায়গার মধ্যে চলে যাব। চলে আসছি, যে অনেক বহুতল ভবনও আছে এখানে রাস্তার সাথে। তো আমি জায়গার মধ্যে চলে আসছি। একটু বামে মসজিদের বাম দিকে ঢুকে যাব। ওকে, এই যে মসজিদ, এই মসজিদের বাম দিকে একটা রোড গেছে। এই রোড দিয়ে আমি একবার সরাসরি চলে যাব হচ্ছে জায়গার ভিতরে। এই রোড দিয়ে চলে যাব সরাসরি জায়গার মধ্যে। এই যে মসজিদ, আর এই যে বহুতল ভবনের 6 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে একদম সরাসরি জায়গার মধ্যে চলে যাব। এই 6 ফিটের রাস্তা। তো আমি জায়গার মধ্যে যাচ্ছি। একটা ভালো খবর হচ্ছে, এই যে গ্যাস আছে, গ্যাসের লাইন টানা আছে জায়গার মধ্যে, গ্যাসের লাইন। তো আমি জায়গার মধ্যে যাচ্ছি। এটা 6 ফিট রাস্তা। এই যে এখান থেকে 6 ফিটের রাস্তা, এখান থেকে 6 ফিটের রাস্তা আসবে। এই যে এই রোডের সাথে লাগবে, এখানে 6 ফিটের রাস্তা। এই যেভাবে 6 ফিটের রাস্তা, এই 6 ফিটের রাস্তায় জায়গার সাথে দলিলে উল্লেখ করা থাকবে। তো আমি জায়গার মধ্যে যাচ্ছি, জায়গাটা আমি দেখাবো আপনাকে। আর এই 6 ফিটের রাস্তা। আর আমি যখন রেজিস্ট্রি করে নেব, তখন এই ঘরটা ভাইয়া উনি এই ঘরটা ভাইয়া এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে উনি বিল্ডিং করবে। আমি যখন রেজিস্ট্রি করে টাকা দিব, ওনার কাছ থেকে আমার জমিটা নেওয়া। এই যে এখান দিয়ে একটা রাস্তা হবে, এই যে এখান দিয়ে একটা রাস্তা হবে। এই ঘরটা ভাইয়া নিয়ে চলে যাবে, ওই সাইডে ঘর করে ফেলবে, বিল্ডিং করে ফেলবে। এখান দিয়ে একটা 6 ফিটের রাস্তা দলিলে উল্লেখ করা থাকবে। আর আমার জায়গাটা হচ্ছে এই যে এটা, এই জায়গার মধ্যে চলে আসছি। বায়নাসূত্রের মালিক মোহাম্মদ হাসান নূর আমার নাম। দাগ নাম্বার দেওয়া আছে, 5%। জমির পরিমাণ, মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এখান দিয়ে আমার ধরেন, এই যে এখান দিয়ে আমার
6 ফিটের রাস্তা থাকবে একদম, ওখান দিয়ে বের হয়ে যাবে। আর যে ঘরটা দেখতেছেন, এই যে এই ঘরটা ভেঙে উনি ওখানে বিল্ডিং করবে। তো এখানে একবার রাস্তাটা একদম সোজা থাকবে। তো আমি জায়গার মধ্যে যাই, সীমানাটা দেখাই জায়গার। এই জমির একটা পিলার, এটা হচ্ছে পশ্চিমের পিলার, আর এটা পশ্চিমের পিলার। একবার চারিদিকে ডিমার্কেশন করা, মার্ক করা আছে, বায়না সূত্রের মালিক। হ্যাঁ, জমির মধ্যে ব্যানার করা আছে। এটা হচ্ছে পূর্বের সীমানা, পূর্ব দক্ষিণ কোণাকুণি সীমানা। আর এটা হচ্ছে উত্তর পূর্ব কোণার সীমানা। আর এটা হচ্ছে উত্তর পশ্চিম কোণার সীমানা। এই যে পুরো জায়গাটা, এই যে পশ্চিম দক্ষিণ কোণার সীমানা, এটা হচ্ছে পূর্ব দক্ষিণ কোণার সীমানা এই জায়গাটা। আর এটা হচ্ছে পূর্ব উত্তর কোণার সীমানা, আর এটা হচ্ছে উত্তর পশ্চিম কোণার সীমানা। একবারে জায়গাটা এখান দিয়ে। আর জায়গার রাস্তাটা হচ্ছে এই বাড়িটার যার জমি, যার বাড়ি, তার জমিটা, তারই জমি এটা। তো তার কাছ থেকে আমার বায়নাপট্র করা হয়েছে। তার কাছ থেকে আমি জমিটা নিছি, এবং তার এই ঘরটা সে দক্ষিণ দিকে বিল্ডিং করবে আমার কাছ থেকে। আমি রেজিস্ট্রি করে যখন নিব, এবং এখান থেকে আমাকে 6 ফিটের রাস্তা দেওয়া হবে। তো আর একটা বিষয় হচ্ছে, এই জায়গাটা, এই বাড়িটা থেকে 5 ফিট নিচু আপনি ড্রেজার দিয়ে, বালু দিয়ে ভরতে পারবেন যে কোনো সময়। ড্রেজার আছে, বেকু আছে, বা আপনি আমার সাথে এরকম করে চুক্তি করে নিতে পারেন যে এই বাড়ি সমান করে দিব। প্রতি শতাংশ খরচ হবে 30,000 টাকা করে। তো যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।